এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে একটি খুশির খবর চলে এসেছে। এখন খুব সহজে আপনার রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন করে নিতে পারেন। 30 সেকেন্ডের মধ্যেই সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম অর্থাৎ পিতা অথবা স্বামীর নাম, তাছাড়াও ঠিকানা কিন্তু পরিবর্তন এখন খুব সহজে করতে পারবেন। কোনো ধরনের ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না। তো কীভাবে এই কাজটি করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন food.gov.in এবং আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে একটু উপরে তুলে নেবেন, বাদিকেই কিন্তু একটি অপশন দেখতে পাচ্ছেন রেশন কার্ড। এই যে রেশন কার্ডের অপশনটি, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করতেই এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো এই রেশন কার্ড অপশনের এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমত রয়েছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড, অর্থাৎ এখান থেকে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন, তাছাড়াও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেই স্ট্যাটাসও দেখতে পারবেন। এবং সম্পূর্ণ নতুন কিন্তু এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার। এই যে রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার, এটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কিন্তু বাংলাতে বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। অর্থাৎ খুব সহজে এখান থেকে কিন্তু নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, তাছাড়াও কেউ যদি ঠিকানা পরিবর্তন করতে চান সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবেন। আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এটা হবে এবং কোথাও কিন্তু কোনো ধরনের ডকুমেন্ট আপনাকে সাবমিট করাতে হবে না, অথবা কোনো ডকুমেন্টও কিন্তু আপনাকে আপলোড করতে হবে না। এর জন্য সর্বপ্রথম এখানে আপনাকে রেশন কার্ড নম্বরটি বসাতে হবে। যদি আপনার রেশন কার্ডটি পিএইচএইচ অথবা এসপিএইচএইচ অথবা এএওয়াই যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই হোক না কেন, সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে না। সেই ক্যাটাগরিটি বাদ দিয়ে আপনার যে রেশন কার্ডের শুধুমাত্র নম্বরটি রয়েছে, অর্থাৎ যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো কিন্তু এখানে বসাবেন। ধরুন আপনার এসপিএইচএইচ দিয়ে 1 2 3 4 দিয়ে রেশন কার্ড নম্বরটি শুরু হয়েছে। এই যে এসপিএইচএইচ, এই এসপিএইচএইচ এখানে লিখবেন না, শুধুমাত্র 1 2 3 4 দিয়ে যে আপনার নম্বরটি শুরু হয়েছে সেই নম্বরটি এখানে লিখে সার্চ অথবা সন্ধান করুন, এটার উপরে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতেই সেই রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা নিচে শো হয়ে যাবে। প্রথমত এখানে নেম দেখতে পারবেন, এরপর জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বরের শেষে 4টি ডিজিট, মোবাইল নম্বরের কয়েকটি ডিজিট, কার্ড স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যাতে অ্যাক্টিভ লেখাটি থাকে। এরপর নিচেই বলা হচ্ছে আপনি কি আপডেট করতে চান। প্রথমেই রয়েছে নাম, এরপর বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, এরপর ঠিকানা। অর্থাৎ এই কয়েকটি জিনিস কিন্তু আপনি ঠিক করতে পারেন এবং পুরোটাই আধারের ভিত্তিতে হবে। অর্থাৎ আধার কার্ডে আপনার যেরকম থাকবে সেরকমই কিন্তু রেশন কার্ডে হবে। ধরুন আপনার রেশন কার্ডে নাম ভুল রয়েছে অথবা স্পেলিং ভুল রয়েছে, আপনার আধার কার্ডে সঠিক রয়েছে আপনার নাম অথবা স্পেলিং, তাহলে সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যেরকম নাম রয়েছে সেরকমই কিন্তু নাম রেশন কার্ডে আসবে যদি এটার মাধ্যমে আপনি আপডেট করেন। এরকম করে আপনি কিন্তু ডেট অফ বার্থটিও আপনার পরিবর্তন করে নিতে পারেন। অর্থাৎ আপনার আধার কার্ডে যেরকম ডেট অফ বার্থ রয়েছে সেরকমই কিন্তু আপনার ডেট অফ বার্থ রেশন কার্ডে আসবে। তাছাড়াও কারোর যদি জেন্ডারের কোনো ধরনের ভুল থাকে, অর্থাৎ ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে, সেটাও কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তাছাড়াও অভিভাবকের নাম কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন, ঠিকানা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ অনেকেই কিন্তু অনেক সময় বলে থাকেন যে ঠিকানা পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এটার মাধ্যমে খুব সহজে এখন আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আপনার আধার কার্ডে যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটাই কিন্তু এখন থেকে আপনার রেশন কার্ডে হবে। তো ধরুন এখান থেকে আমরা এজ অর্থাৎ যে ডেট অফ বার্থটি এবং ঠিকানা এই দুটি পরিবর্তন করব, এই জন্য এই দুটিতে টিক দিয়ে দিলাম। এরপর একটু উপরে তুলে নেবেন। দেখুন এখানে বলা হচ্ছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। অর্থাৎ আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে আধারের থেকে, সেই ওটিপিটি কিন্তু এখানে সাবমিট করাতে হবে। এর জন্য এই যে চেকবক্সটি রয়েছে এই চেকবক্সের উপরে ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে সেন্ড ওটিপি অথবা ওটিপি পাঠান, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখুন এখানে কিন্তু ওটিপির জায়গা চলে এসেছে। এখানে আপনাকে ওটিপিটি বসাতে হবে যেটি আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হয়েছে। তো এখানে আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার সাথে সাথেই আপনার আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো কিন্তু দেখতে পারবেন। তো এখানে নিচেই রয়েছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এটার উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার ঠিকানা আপডেট করুন। অর্থাৎ আপনি যে ঠিকানাটা দিতে চাইছেন সেই ঠিকানাটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে নিচে রয়েছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, এরপর পিনকোড সেগুলো এখানে বসিয়ে দেওয়ার পর নিচেই কিন্তু রয়েছে পোস্ট অফিস, এগুলো দিয়ে থানাটা দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে প্রসিড অথবা এগিয়ে যান, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এরকম একটি পপ আপ শো করাবে, এখান থেকে চেক করে নেবেন যে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে এখানে রয়েছে ইয়েস, এই ইয়েসের উপরে ক্লিক করে দেবেন। এরপর সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এই ধরনের একটি পপ আপ দেখতে পারবেন, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপর ওকে অথবা ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেবেন। অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আপনার রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারেন।
এখন কথা হলো আপনার রেশন কার্ডটি সংশোধন হলো কিনা সেটা কিভাবে চেক করবেন। এর জন্য আবারও আপনারা food.wb.gov.in রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। ফের কিন্তু বাদিকে এই রেশন কার্ডের অপশনটি পেয়ে যাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর রেশন কার্ড, এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। নিচেই দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু অপশন রয়েছে। প্রথমে রয়েছে রেশন কার্ড নোটিফিকেশন, রেশন কার্ড গাইডলাইন্স এবং নিচে রয়েছে ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড। তো এই যে ক্লিক টু রেশন কার্ড এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে, সেটার মাধ্যমে ভেরিফাই করে কিন্তু আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনার রেশন কার্ডটি সংশোধন হলো কিনা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।